নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো সুস্থ আছেন। ব্রহ্ম মুহূর্ত এই শব্দটি দুটি শব্দ নিয়ে তৈরি। প্রথম শব্দটি হলো ব্রহ্ম অর্থাৎ পরম তত্ত্ব এবং দ্বিতীয়টি হলো মুহূর্ত অর্থাৎ অনুকূল সময়। সহজ ভাষায় যদি বলি তাহলে সেটি হলো ব্রহ্ম মুহূর্ত মানে ব্রহ্মা বা ব্রহ্মাণ্ডের সময় বা সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্বসৃষ্টি সেই রচনাকারের সময়ও বলা হয়। নিজের ভেতরে লুকিয়ে রাখা অসংখ্য রহস্যের এই ব্রহ্মাণ্ড, যা আদিও আবার অনাদিও, যা জীবন্ত, অন্ত আবার অনন্ত। আর এই অদ্ভুত অনন্ত এবং রহস্যময়ী ব্রহ্মাণ্ডের চমৎকারী সময় হলো 48 মিনিটের এই ব্রহ্ম মুহূর্ত, যখন বিশ্বশক্তি বা মহাজাগতিক শক্তি সব থেকে শক্তিশালী হয়ে যায়। ইউনিভার্সের এই দিব্য শক্তি আপনাকে আধ্যাত্মিক, মানসিক, ভৌতিক অর্থাৎ সামাজিক জীবনের প্রত্যেকটি ধাপে, প্রত্যেকটি ক্ষেত্রে একজন সফল এবং পরিপূর্ণ ব্যক্তি বানাতে সক্ষম। নিজের ভেতরের ব্রহ্মাণ্ডকে বুঝতে এবং অনন্ত ব্রহ্মাণ্ডের সেই ডিভাইন পাওয়ারের সাথে যুক্ত হওয়ার সব থেকে উত্তম সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত। এই ম্যাজিক্যাল সময়টির সঠিক জ্ঞান এবং সঠিক ব্যবহার আপনার মধ্যে এক নতুন পজিটিভ এনার্জির জন্ম দিয়ে আপনাকে একজন সফল এবং পরিপূর্ণ ব্যক্তি তৈরি করতে সাহায্য করে। আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান, ভালো চাকরি, ভালো বিজনেস, ভালো লাইফ পার্টনার, ভালো রিলেশন, সুখ, শান্তি, সুন্দর স্বাস্থ্য, জ্ঞান সব কিছুই আপনি পেতে পারেন এই সময়টি সঠিক ব্যবহার করলে। অদ্ভুত, অসাধারণ এবং অতুলনীয় রেজাল্ট প্রদান করার সবথেকে সঠিক সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত। আজকের পর্বে আমরা জানব এই ব্রহ্ম মুহূর্তে কোন 5টি কাজ করলে মা লক্ষ্মী নিজে আসবেন আপনার গৃহে। এই সময় কোন কাজ করলে পাবেন সাফল্য, সুখ, সমৃদ্ধি, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত হলো বিশেষ গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই সময়টা ঈশ্বরের সময়। জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করা জরুরি। প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় দেবদেবীরা তাদের ভক্তদের আশীর্বাদ করতে স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন। সেই কারণে ব্রহ্ম মুহূর্তে পুজো করলে তার বিশেষ ফল পাওয়া যায়। জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। ব্রহ্ম মুহূর্তের সময় সাধারণত ভোর 3:30 থেকে ভোর 5টার মধ্যে হয়। এটি সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয়ের 48 মিনিট আগে শেষ হয়। এবার জানবো ব্রহ্ম মুহূর্তে কি কি করবেন। নাম্বার 1, ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটা সময় যখন আমাদের চারিপাশের পরিবেশে সম্পূর্ণ শান্তি বজায় থাকে। ব্রহ্ম মুহূর্তে তাই যোগাসন, ধ্যান, প্রাণায়াম করার জন্য অত্যন্ত উপযুক্ত। ব্রহ্ম মুহূর্তে মাথা ঠান্ডা থাকে বলে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। নাম্বার 2, জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ভুলেও কোনো কিছু খেতে নেই। এই সময় কিছু খেলে শরীরে নানা অসুখ বাঁধে বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে খাবার খেলে নানা অসুখ বিসুখ জাতককে ঘিরে রাখে বলে মনে করা হয়ে থাকে। নাম্বার 3, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীর মন দুই ভালো থাকে। এই সময় যদি কেউ ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়, তাহলে তার প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বলে বিশ্বাস করা হয়। নাম্বার 4, ব্রহ্ম মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা থাকে। এই সময় আমাদের মনে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আনতে নেই, না হলে আমাদের স্ট্রেস ও অবসাদ বাড়বে। নাম্বার 5, ছাত্রছাত্রীদের জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী। পড়ুয়ারা এই সময় পড়াশোনা করলে সেই পড়া অনেক বেশি সময় পর্যন্ত মনে রাখতে পারবে বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে যে কোনো কাজ করলে সাফল্যের পথ প্রশস্ত হয়। ব্রহ্ম মুহূর্তে কাজ করলে দেবী লক্ষ্মী খুশি হয়ে থাকেন এবং উন্নতি করতে সাহায্য করেন। ব্রহ্ম মুহূর্তে সৌন্দর্য, শক্তি, জ্ঞান, ইতিবাচক শক্তি, চেতনা, বুদ্ধিমত্তা এবং সুস্বাস্থ্য লাভ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।